আজকের ভিডিওতে আমরা ক্লিপার এবং এর কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। সো প্রথমত দেখি ক্লিপার জিনিসটা কি। ক্লিপার হচ্ছে এমন একটা সার্কিট যেটা আমরা যদি একটা ইনপুট দিই, ওই ইনপুটকে একটা নির্দিষ্ট লেভেলে সে ক্লিপ করবে বা কেটে দিবে। সো সেটা দেখতে কিরকম হবে আমরা দেখবো। সো ক্লিপার মেইনলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ ক্লিপার আর একটা হচ্ছে প্যারালাল ক্লিপার। তো সিরিজ ক্লিপার হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যখন আমরা ভোল্টেজটা নিব, আউটপুটটা নিব, তখনই সেটা হবে সিরিজ ক্লিপার। আর ডায়োডের অ্যাক্রসে যখন আমরা আউটপুটটা নিব সেটা হচ্ছে প্যারালাল ক্লিপার। সো আমরা সিরিজ ক্লিপার সম্পর্কে পরবর্তীতে দেখব। আপাতত আমরা প্যারালাল ক্লিপারটা দেখি। সো এটা হচ্ছে আমাদের একটা প্যারালাল ক্লিপারের সার্কিট। এখানে হচ্ছে আমাদের ডায়োডের অ্যাক্রসে আমরা আউটপুট ভোল্টেজটা নিচ্ছি, আর এখানে একটা ইনপুট দিচ্ছি এবং এটার সাথে এটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। আচ্ছা, তো কোন সাইডকে আসলে ক্লিপ করবে ইনপুটের, সেটার উপর ডিপেন্ড করে ক্লিপারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিটিভ ক্লিপার, একটা হচ্ছে নেগেটিভ ক্লিপার। পজিটিভ ক্লিপার হচ্ছে পজিটিভ পোর্শনকে ক্লিপ করবে এবং নেগেটিভ ক্লিপারটা হচ্ছে নেগেটিভ পোর্শনকে ক্লিপ করবে। সো এখানে আমাদের একটা টেকনিক আছে যেটা আমরা এখানে ইউজ করব। সেটা হচ্ছে আমরা ডায়োডের জানি দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। সো রেজিস্ট্যান্সের সাথে যদি ডায়োডের পজিটিভ প্রান্তটা যুক্ত থাকে, তাহলে ওই ক্লিপারটা হবে পজিটিভ ক্লিপার। এবং যদি এটার চিহ্নটা উল্টা হইতো, এর মানে যদি নেগেটিভ প্রান্তটা রেজিস্ট্যান্সের সাথে থাকতো, তখন সেটা হতো নেগেটিভ ক্লিপার। সো এটা হচ্ছে একটা পজিটিভ ক্লিপার। সো পজিটিভ ক্লিপারে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ইনপুট সাইনোসয়েড এবং এটা আমরা এখানে আউটপুট সাইনোসয়েডটা দেখব কিরকম হয়। সো এরপরে আমরা প্রথমে খেয়াল করতে হবে যে এখানে ডায়োডের সাথে কোনো রকম ভোল্টেজ সোর্স নাই। সো এখানে অ্যাডিশনাল ভোল্টেজ সোর্স অ্যাকচুয়ালি কি শূন্য। সো শূন্যতে আমরা একটা রেফারেন্স লাইন টানবো। যদি রেফারেন্স লাইনটা টানি, সো যেহেতু এটা পজিটিভ ক্লিপার, এই রেফারেন্স লাইনের উপরে যে পার্টটা থাকবে সেটা ক্লিপ হয়ে যাবে। এটা ক্লিপ হয়ে গেছে। সো এটা একটা একবারে সিম্পল পজিটিভ ক্লিপার। তো আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল হচ্ছে যখন ভোল্টেজটা পজিটিভ থাকবে এবং নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে জাস্ট নেগেটিভ থাকলে। সো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এখান দিয়ে কারেন্টটা ফ্লো হবে এবং এখানে যখন যাবে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড হলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই। সো কারেন্টটা যখন এদিক দিয়ে যাবে, জাস্ট এদিক দিয়ে ফ্লো হয়ে যাবে। যদি এরকমটা হয়, তো এটা তখন একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, যেহেতু কোনো ভোল্টেজ ড্রপ নাই। যেহেতু শর্ট সার্কিট, সো এখানে এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ জিরো হবে। সো এখানে আউটপুটটা জিরো। কিন্তু যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করব, সো এখান দিয়ে যদি আমরা আমাদের পজিটিভ সিগন্যালটা আসে, সো এখানে কি ডায়োডটা উল্টা। ডায়োডের নেগেটিভ প্রান্তটা পজিটিভের সাথে কানেক্টেড এবং ডায়োডের পজিটিভটা নেগেটিভের সাথে কানেক্টেড থাকবে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। সো সেক্ষেত্রে এটা কি ওপেন সার্কিটে চলে যাবে। ওপেন সার্কিট যখন থাকবে, তখন আমি যদি এটাকে জিরো রেফারেন্সে চিন্তা করি এবং এখানে যদি একটা পজিটিভ ভোল্টেজ দেই নেগেটিভ সাইড দিয়ে আর কি, তখন এখানে যে ভোল্টেজটা দিব অ্যাকচুয়ালি এটার অ্যাক্রসে সেই ভোল্টেজটাই আসবে। এর মানে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজকে ফলো করবে। সো it follows the input and V out is equals to VI. সো এটা আমাদের আউটপুটটা। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা ক্লিপ হয়ে যাবে এবং নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা ইনপুটকে ফলো করবে। তো নেগেটিভ ক্লিপার যেটার ডায়োডের নেগেটিভ প্রান্তটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড থাকবে, মানে ওপরের দিকে থাকবে যদি আমরা বলি। আর পজিটিভটা থাকবে নিচে বা নেগেটিভের সাথে। আচ্ছা, তো আমরা দেখব পজিটিভ হাফ সাইকেলে কি হয়। পজিটিভ হাফ সাইকেলে এই টার্মিনালটা থাকে পজিটিভ এবং এই টার্মিনালটা থাকে নেগেটিভ। সো এখানে পজিটিভ প্রান্তের সাথে নেগেটিভ আর নেগেটিভ প্রান্তের সাথে পজিটিভ কানেক্টেড থাকায় এখান দিয়ে কোনো কারেন্টের ফ্লো হয় না। যেহেতু কারেন্টের ফ্লো হয় না, সো এটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। আর আমরা জানি যে ওপেন সার্কিট হিসেবে কাজ করলে ইনপুট আউটপুটটা ইনপুটকে ফলো করবে।
সো এখানে ইট ফলোজ দ্য ইনপুট ভি আউট ইকুয়ালস টু ভিআই। সো এখানে যা আছে তাই হবে, কিন্তু যখন এটা নেগেটিভ হাফ সাইকেলে উপনীত হবে তখন এখানে পজিটিভ থাকবে, কারণ নেগেটিভ টার্মিনালে পজিটিভ ভোল্টেজটা আসবে। জাস্ট আর কি আমরা যদি এখানে টার্মিনালটা উল্টায় দিই, ওইটাই হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেলের কেসটা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এটা কি শর্ট সার্কিট হবে, কারণ হচ্ছে কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে, এখান দিয়ে যদি পজিটিভ থাকে এখানে যদি নেগেটিভ থাকে কারেন্টের ফ্লো হবে এবং এখানে আউটপুট ভোল্টেজটা জিরো হবে। সো আমাদের এখানে আউটপুটটা জিরো। আচ্ছা, এখন আমরা দেখব যে একটা পজিটিভ ক্লিপার এবং সাথে হচ্ছে একটা রেফারেন্স ভোল্টেজ। তো এখানে দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে পজিটিভ রেফারেন্স ভোল্টেজ আর একটা হচ্ছে নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে এখানে পজিটিভ রেফারেন্স ভোল্টেজ। এখানে পজিটিভ রেফারেন্স ভোল্টেজ বলতে বুঝাইছি যে এখানে পজিটিভ টার্মিনালটা থাকবে উপরের দিকে বা ডায়োডের সাথে কানেক্টেড, আর নেগেটিভ টার্মিনালটা হচ্ছে নেগেটিভ বা এখানে যদি আমরা গ্রাউন্ড ধরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো পজিটিভ অ্যাট আপার ডিরেকশন মিনস পুশিং আপওয়ার্ডস। এর মানে হচ্ছে যদি আমরা উপরে পজিটিভ দেখি তাহলে আমাদের যে রেফারেন্স লাইন, যেটা আমরা এর আগের স্লাইডে আমরা হচ্ছে মাঝ বরাবর টেনেছিলাম বা এইখানে টেনেছিলাম, যেখানে 0.0 ভোল্টেজ, এই রেফারেন্স ভোল্টেজটা জাস্ট হচ্ছে উপরে চলে যাবে, উপরের দিকে পুশ হবে, কারণ এখানে এই পজিটিভটা উপরের দিকে, যে উপরের দিকে যদি আমরা পুশ করি তাহলে এখানে রেফারেন্স লাইন হবে এবং এই রেফারেন্স লাইনের উপরে যা আছে সবকিছু ক্লিপ হয়ে যাবে। যেহেতু এটা পজিটিভ ক্লিপার, এটা শুধু এই রেফারেন্স লাইনের উপরের পজিটিভ পার্টটাকে ক্লিপ করবে। সো এটা এখানে আসবে, এখানে হচ্ছে এটা কনস্ট্যান্ট ভোল্টেজ ভি দিবে, এরপর আবার এটা ইনপুটটাকে ফলো করবে। আচ্ছা, এখন আমরা দেখব যে এটা কিভাবে হয়েছে আসলে। এই ডায়োডটা ততক্ষণ পর্যন্ত রিভার্স বায়াসে থাকবে যতক্ষণ না পর্যন্ত এখানে এই প্রান্তে ভি ভোল্টেজের চেয়ে বেশি কোনো ভোল্টেজ আসতেছে, কারণ এই পাশে হচ্ছে ভি আছে এবং এই পাশে অবভিয়াসলি যদি ডায়োডটাকে কন্ডাক্ট করতে হয় এই ভি এর থেকে বেশি ভোল্টেজ এখানে প্রদান করতে হবে, তাহলে ডায়োডটা কি অন স্টেটে থাকবে বা অ্যাক্টিভ স্টেটে থাকবে। তখন হচ্ছে এই ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে, এর মানে এই পয়েন্টের ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত ভি এর থেকে ছোট হবে ততক্ষণ এটা ইনপুট ভোল্টেজকে ফলো করবে, আউটপুট ভোল্টেজটা। আর যখনই এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে এর মানে এই পয়েন্টের ভোল্টেজটা এই ভি এর থেকে বড় হবে, তখন মানে এই ডায়োডের অ্যাক্রসে যদি পজিটিভ ভোল্টেজ থাকে তখন এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে এবং এটা শর্ট সার্কিটেড হয়ে যাবে। শর্ট সার্কিটেড যখন হবে তখন আউটপুট ভোল্টেজটা এই দুই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ যেটা সেটা হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের এটার অ্যাক্রসে ভোল্টেজ আমরা জিরো পেয়েছিলাম, কারণ এখানে কোনো ভোল্টেজ সোর্স ছিল না, কিন্তু এখানে যেহেতু একটা ভোল্টেজ সোর্স আছে তো আউটপুট ভোল্টেজটা হবে ভি। আচ্ছা, আউটপুট ভোল্টেজটা এখানে ভি হয়েছে, আর এই দুই ক্ষেত্রে হচ্ছে রিভার্স বায়াসে যেহেতু আছে এটা ইনপুটকে ফলো করতেছে এবং একইভাবে যখন এখানে রিভার্স বায়াস যেটা দেখানো হয়েছে এখানে হচ্ছে আউটপুটটা ইনপুটকে ফলো করবে। এখন আমরা দেখব একই রকম একটা ক্লিপার, পজিটিভ ক্লিপার, কিন্তু এখানে কেসটা হচ্ছে উল্টা, রেফারেন্স ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ। এর মানে হচ্ছে পজিটিভ যে ডিরেকশনটা সোর্সের সেটা হচ্ছে নিচের দিকে বা ডাউনওয়ার্ডস থাকবে। সো পজিটিভ অ্যাট লোয়ার ডিরেকশন বা নিচের দিকে হচ্ছে যদি থাকে তাহলে হচ্ছে পুশিং ডাউনওয়ার্ডস। এই যে রেফারেন্স একটা লাইন আমরা এঁকেছিলাম এটা হচ্ছে নিচের দিকে চলে যাবে, বায়াসে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই প্রান্তের ভোল্টেজটা মাইনাস ভি এর থেকে ছোট হচ্ছে। তো এখানে আমাদের ভোল্টেজটা কি এটার সাপেক্ষে অলওয়েজ পজিটিভই থাকবে, জিরো হোক বা যদি মাইনাস ভি এর চেয়ে বড় কিছু হোক তাও এখানে পজিটিভ থাকবে। সো তখন এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। ফরওয়ার্ড বায়াসে থাকলে আমরা জানি কি হয়, জাস্ট যেহেতু এখানে মাইনাস ভি আছে আউটপুট ভোল্টেজটা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে মাইনাস ভি হবে। বাট যদি রিভার্স বায়াস হয়, রিভার্স বায়াস মানে হচ্ছে এই প্রান্তের ভোল্টেজটা মাইনাস ভি এর থেকেও ছোট হচ্ছে, তো এখানে কোনো কারেন্টের ফ্লো হবে না, তখন আউটপুটটা জাস্ট ইনপুটকে ফলো করবে। যেটা দেখলাম যে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ 0 পয়েন্ট, আর যেটা রেফারেন্স পয়েন্ট আছে যেহেতু এখানে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমার এখানে হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস থাকতেছে। সো পজিটিভ হাফ সাইকেলে আমার এখানে ফরওয়ার্ড বায়াস এবং হচ্ছে শর্ট সার্কিট থাকবে। সো এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট
শর্ট সার্কিটে হচ্ছে মাইনাস বিটা হচ্ছে আউটপুটে আসবে। এবং যখন আমরা রিভার্স বায়াসে যাব, আচ্ছা এই যে এই পয়েন্ট পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মাইনাস বিতে হিট করতেছে এবং মাইনাস বি এর থেকে ছোট থাকতেছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে সে মাইনাস বিতেই থাকতেছে। যখন মাইনাস বি এর চেয়ে ছোট হচ্ছে, তখন সে রিভার্স বায়াসে যাচ্ছে এবং ইনপুটকে ফলো করতেছে এই পর্যন্ত, এবং আবার সে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে যাবে এবং শর্ট সার্কিটেড থাকবে। এটা নেগেটিভ ক্লিপার দেখব যেখানে হচ্ছে রেফারেন্স ভোল্টেজ আছে। সো প্রথমে হচ্ছে রেফারেন্স ভোল্টেজ আমরা নেগেটিভ নিচ্ছি। সো পজিটিভ নিচের দিকে মানে কি, আমাদের এই রেফারেন্স লাইনটা নিচে চলে যাবে। সো নিচে যেহেতু চলে যাবে, যখন এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, এটা কখন ফরওয়ার্ড বায়াসে থাকবে, যখন বেসিক্যালি নেগেটিভ সাইকেল থাকবে। এবং নেগেটিভ সাইকেল থাকার পর আরেকটা শর্ত আছে যে এই যে ভোল্টেজটা, এটা হচ্ছে মাইনাস বি এর থেকে কম হইতে হবে। কারণ যদি আমরা দেখি যে এখানে আমরা যদি জিরো দিই, তারপরেও এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। যদি আমরা এখানে এই মাইনাস বি এর থেকে ছোট কোনো একটা ভোল্টেজ দিই, ঠিক আছে, কারণ এটা কি, এটা হচ্ছে এই দিকে নিচের দিকে পুশ করতেছে। সো মাইনাস বি এর থেকে যদি ছোট আমরা কোনো ভোল্টেজ দেই এই দিকে, নেগেটিভ দিকে, তাহলে দেখা যাবে যে তাও এটা ফরওয়ার্ড বায়াসই থাকতেছে। যেহেতু ফরওয়ার্ড বায়াসে থাকতেছে, তো এটা হচ্ছে এই মাইনাস বি থেকে এই মাইনাস বি পর্যন্ত সে হচ্ছে মাইনাস বি ভোল্টেজটা সে হচ্ছে ক্যারি করবে আউটপুটে, যেহেতু ফরওয়ার্ড বায়াসে থাকতেছে। আর অন্যান্য ক্ষেত্রে যখন রিভার্স বায়াসে থাকতেছে, এই যে এই পাশে যেহেতু মাইনাস বি আমরা দিচ্ছি, এই পাশে যদি আমাদের মাইনাস বি এর থেকে বড় কোনো ভোল্টেজ থাকে, তাহলে কি এটা বেসিক্যালি এই নেগেটিভ প্রান্তে বেশি ভোল্টেজ, পজিটিভ প্রান্তে কম ভোল্টেজ হবে, তখন এটা কি রিভার্স বায়াসে থাকবে। রিভার্স বায়াসে থাকলে হচ্ছে আউটপুটটা ইনপুটকে ফলো করবে। এটা হবে আমাদের ওই আউটপুটের ডায়াগ্রামটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই রেফারেন্স ভোল্টেজের পোলারিটিটা উল্টে দিয়েছি। পোলারিটি যদি উল্টে দিই, তাহলে ফরওয়ার্ড বায়াস তখন হবে যখন হচ্ছে ইনপুট ভোল্টেজটা বেসিক্যালি ভি এর থেকে বড় হবে। কারণ এখানে আমরা রেফারেন্স ভোল্টেজটা হচ্ছে ভি, এখানে রেফারেন্স লাইন আমরা টেনেছি। যখনই আচ্ছা এই পাশে যেহেতু ভি দেওয়া আছে, সো আমরা যতক্ষণ না পর্যন্ত ভিতে যাচ্ছি, যেহেতু এই পাশে পজিটিভ প্রান্তে একটা অলরেডি ভি দেওয়া আছে, আমরা এইখান দিয়ে ভিতে না যাওয়া পর্যন্ত এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। ভিতে না যাওয়া পর্যন্ত সে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকলো। এর মানে সে এখানে একটা প্লাস ভি কনস্ট্যান্ট ভোল্টেজ সে হচ্ছে আউটপুটে পাচ্ছে। এরপরে যখন এটা ভি এর থেকে বড় হয়ে গেছে, এই যে এখানে ইনপুটটা ভি এর থেকে বড় হয়েছে, তখনই সে হচ্ছে রিভার্স বায়াসে চলে গেল এবং ইনপুটকে ফলো করতেছে। ইনপুটকে ফলো করলে সে এখানে আসলো, আবার যখন এখানে ভি এর থেকে কমে গেল, ভি এর থেকে কমে যাওয়ার মানে কি, এখানে ভোল্টেজটা হচ্ছে ভি, এখানে হচ্ছে ভি এর থেকে কম। এর মানে কি এটা আবার ফরওয়ার্ড বায়াসে, এবং ফরওয়ার্ড বায়াসে হলে এটা শর্ট সার্কিটেড হয়ে আবার হচ্ছে প্লাস ভি কনস্ট্যান্ট ভোল্টেজ আউটপুটটা দিবে। আচ্ছা, আহ, তো এটা হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজ যখন পজিটিভ থাকবে নেগেটিভ লিভারের ক্ষেত্রে। এটা টেকনিকটা হচ্ছে, যেহেতু এটার নেগেটিভ পোলারিটিটা উপরের দিকে, সো এটা একটা নেগেটিভ ক্লিপার, মানে নেগেটিভ পোর্শনটা অবশ্যই ক্লিপ হবে। এবং যেহেতু এখানে এটা ভি ভোল্টেজ উপরে পুশ করতেছে, সো রেফারেন্স লাইনের নিচে যা থাকবে, যেহেতু নেগেটিভ ক্লিপার, রেফারেন্স লাইনের নিচে যা থাকবে ওইটুকু ক্লিপ হয়ে যাবে। জাস্ট হচ্ছে এখানেও একটা সরল রেখা আমরা অ্যাড করে দিব, আর উপরে যা আছে তা সেরকমই থাকবে। এটাই ছিল আমাদের ক্লিপারের সবগুলা টাইপ আলোচনা করব, যেটা হচ্ছে স্লাইডে নাই, কিন্তু এটা ইমাজিন করে নিতে হবে। যেমন এখানে একটা নেগেটিভ ক্লিপার এবং নেগেটিভ দিকে হচ্ছে পুশ করতেছি, এটার সাথে যদি একটা প্যারালালি একটা পজিটিভ ক্লিপার এবং পজিটিভ রেফারেন্স ভোল্টেজ থাকতো, তাহলে কি হইতো, রেফারেন্স ভোল্টেজটা এখানে আরেকটা রেফারেন্স লাইন হইতো প্লাস বি, এবং প্লাস বি যেহেতু এটা পজিটিভ ক্লিপার বলছি, এই পজিটিভ সাইডটা ক্লিপ হয়ে যেত। সো তখন আমাদের, আমরা যদি একটু দেখাই, তখন আমাদের ইয়াটা কি হইতো, এখানে হচ্ছে আমাদের রেফারেন্স লাইনটা থাকতো। সো ইনপুটটা এই পর্যন্ত ফলো করতো, দেন হচ্ছে এইভাবে এসে আবার এটা শর্ট সার্কিট ছিল, সো আবার সে ইনপুটকে ফলো করা শুরু করবে এবং এখানে এসে সে আবার শর্ট সার্কিট হয়ে সে হচ্ছে আবার এখানে এসে ইনপুটকে ফলো করবে। সো এরকম একটা কেস হইতো যদি
আমরা যদি এইভাবে চিন্তা করতাম যে এখানে হচ্ছে একটা পজিটিভ ক্লিপার এবং একটা পজিটিভ আমাদের রেফারেন্স ভোল্টেজ যদি থাকতো তখন। আচ্ছা, তো ক্লিপারের এই পর্যন্তই ছিল। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।